ওয়ান পিস এলবাপ আর্ক ইজ কামিং। মোটামুটি অনেক দিনই হয়ে গেছে এগ হ্যান্ড আর্ক শেষ হয়েছে। যদিও আমি ওয়ান পিস এগ হ্যান্ড আর্কের এপিসোডগুলো দেখি নাই, তবে আমি মাঙ্গা পড়ছি। 1178 চ্যাপ্টার পর্যন্ত পড়া শেষ আমার। এগ হ্যান্ড আইল্যান্ডের সবগুলো এপিসোড দেখা হয়নি, কারণ এতদিন ধরে ইংলিশ ডাব আসে নাই, জাপানিজ ডাবে ছিল। অ্যান্ড আমি জাপানিজ ডাবে অ্যানিমেশন দেখে খুব একটা মজা পাই না, আমার পজ করে করে দেখা লাগে। তবে এখন এলবাপ আর্কের অফিসিয়াল ট্রেলার নিয়ে কথা বলা যাক। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। তোমরা যারা এগ হ্যান্ড আইল্যান্ডের মাঙ্গা বা অ্যানিমেশন দেখছো, তোমরা জানো যে এর শেষের দিকে ডরি অ্যান্ড ব্রগি এবং আরো অনেকগুলো জায়ান্ট এগ হ্যান্ড আইল্যান্ডে যায় লুফি এবং তার ক্রু মেম্বারদেরকে হেল্প করার জন্য বা রেস্কিউ করার জন্য, এবং তাদেরকে রেস্কিউ করে কোথায় নিয়ে যাওয়া হয়? এলবাপে। আচ্ছা, এলবাপ হচ্ছে জায়ান্টদের হোমল্যান্ড, যেখানে যাওয়ার স্বপ্নই আমাদের উৎসব এতদিন জোরে দেখতো। যদি তোমরা মাঙ্গা রিডার হয়ে থাকো, তোমরা অবশ্যই জানবে এলবাপ আর্কের ভিতরে কি কি হলো, কি কি হচ্ছে। যাকে এগুলো নিয়ে অন্য কোনো ভিডিওতে আলোচনা করা যাবে। এখন বলা যাক ট্রেলার সম্পর্কে। তো এক কথা বলতে গেলে ট্রেলারের অ্যানিমেশন ওয়াজ ভেরি গুড, এবং ট্রেলারে প্রথমে আমাদের লোকি এবং লুফির কথোপকথন দেখানো হয়, যেখানে একজন আরেকজনের সাথে ইন্ট্রোডিউস হয়। তারপরে আমাদের সিন দেখানো হয় এলবাপের জায়ান্ট ওয়ারিয়ার্সদের, এবং তোমরা একজন জায়ান্টের সাথে খুবই ফ্যামিলিয়ার, যার নাম হচ্ছে হাজুদ্দিন। হাজুদ্দিন হচ্ছে ওই জায়ান্ট যাকে তোমরা ডেস্ট্রোসা আর্কের ভিতর দেখছো, যে কিনা আমাদের মাঙ্কি ডি লুফির ফ্লিডের একজন মেম্বার। তারপরে সিনে আমাদের সোল এবং রবিনের একটি সিন দেখানো হয়, যেখানে নিকো রবিন খুবই ছোট ছিল। এটা বেসিক্যালি ওহারার একটি সিন, যেখানে সোল রবিনকে পালিয়ে যেতে বলতেছিল, এবং আমরা এখানে রবিনকে তার আগের লুকে দেখতে পারবো, আগের হেয়ার স্টাইলে। আমাদের এখানে সানজি এবং জোরোর একটি ক্লোজ লুক দেখানো হয়। তারপরে আবার আমাদের লুফি এবং লোকির কিছু সিন দেখানো হয়। এরপর আমরা শ্যাংসের একটি সিন দেখতে পারি, এবং লোকির হাসির মাধ্যমে ট্রেলারটি এন্ড হয়। এলবাপ আর্কের এপিসোডগুলো হয়তোবা আমরা 2026 সালের এপ্রিলের 5 তারিখ থেকে দেখতে পারবো, এবং আমি প্রচুর এক্সাইটেড। রিলিজ হওয়ার আগেই আমি এগ হ্যান্ড আইল্যান্ডের সকল এপিসোডগুলো শেষ করতে চাই, কারণ এতদিনে সবগুলো এপিসোড ইংলিশ ডাবে আইসা পড়ছে। তবে শেষ পর্যন্ত তোমাদের একটা জিনিস বলতে চাই, ওয়ান পিসের ইতিহাস কিন্তু অনেক বড়, এবং ওয়ান পিসের ইতিহাসগুলো তুমি যদি ঘাটাঘাটি করো, তুমি অনেক কিছু বের করতে পারবে। ইভেন কি এখনো অনেক ইতিহাস আছে যেগুলো এখন পর্যন্ত রিভিলই করা হয় নাই। ওয়ান পিস তার শেষ সময়ের ভিতর চলে আসছে, বাট চিন্তার কোনো কারণ নেই, এত দ্রুত ওয়ান পিস শেষ হবে না, এখনো দেরি আছে। বাট এটা হচ্ছে ওয়ান পিসের শেষ সময়। শেষ সময় বলতে এন্ডিংয়ের দিকে চলে যাচ্ছে। খুব দ্রুতই আমরা আরো অনেকগুলো অ্যানিমে নিয়ে ভিডিও বানাবো। আপনারা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন।